একটি পত্রিকা বা একটি গণমাধ্যম একটি দেশের রাষ্ট্র ব্যবস্থাকে সুন্দর পথে পরিচালিত করার জন্য একটি অন্যতম শক্তিশালী মাধ্যম। একদিকে যেমন বিচার বিভাগ, প্রশাসন এবং অন্যান্য শ্রেণী পেশার মানুষ, তার পাশাপাশি গণমাধ্যম একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করতে পারে একটি রাষ্ট্রকে সঠিক পথে চলার জন্য। যে জুলাই আগস্টে যে বিপ্লব ঘটেছে, সেই বিপ্লবের মধ্য দিয়ে দীর্ঘ 17 বছরের স্বৈরশাসক বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী দল এবং সকল গণতান্ত্রিক শক্তি রাজপথে আন্দোলন সংগ্রাম করে মানুষের ভোটাধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার, মানুষের মেধার অধিকার, মানুষের নিরাপত্তা, তার বাসস্থান, তার চিকিৎসা, একটি বাংলাদেশকে কার্যকর রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে মর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করার যে আন্দোলন তারেক রহমান সাহেব ডাক দিয়েছিলেন, তার সপক্ষে সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের ফলশ্রুতিতেই আমরা পরবর্তী পর্যায়ে এই জুলাই আগস্টের যে বিপ্লব বা যে গণঅভ্যুত্থান দেখলাম, একটি রক্তাক্ত গণঅভ্যুত্থান, তার মধ্য দিয়েই মানুষ আবার তার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। বাংলাদেশের মানুষ আবার নতুন করে কথা বলতে শুরু করেছে। বাংলাদেশের মানুষ তার নিজের মত প্রকাশের অধিকার ফিরে পেয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে কালের কণ্ঠ জনপ্রিয় করার জন্য, সত্যিকারের খবর এবং সত্যিকারের মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য যদি একটি পত্রিকা যতই অপ্রিয় হোক সেটি যদি প্রকাশ করে, তাহলে তার মাধ্যমে সেই পত্রিকাটি নিজেই তার পাঠকের একটি বিশেষ বড় অংশ তার পাঠক হিসাবে তৈরি করতে পারে। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই 18 কোটি মানুষকে সংগঠিত করে এই আন্দোলন সংগ্রামকে সফলে দ্বারপ্রান্তে নিয়ে এসছেন, তার পাশে থাকা অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে মা এবং সন্তানের যে একটি মধুর মিলন হবে, সেইটি এই জাতি নিশ্চয়ই সেটাই দেখবে এবং ইতিহাসে সাক্ষী থাকবে। এরপরেই তারেক রহমান সাহেব দেশে হয়তো যথাযথ সময়ে উনি প্রত্যাবর্তন করবেন। 15 বছরের যে প্রতিষ্ঠাবার্ষিকী কালের কণ্ঠ, তারা তাদের সেই বস্তুনিষ্ঠ সত্যিকারের সাংবাদিকতা, সত্যিকারের খবর, দেশ, মানুষের কল্যাণে, অন্যায়ের বিরুদ্ধে সেই খবরগুলো তারা নির্দ্বিধায় নির্বিচারে প্রচার করবেন এবং সমালোচনার যে দৃষ্টিভঙ্গি, সেটি যেন তারা কোনোভাবেই বায়াসড না হয়ে নিরপেক্ষ খবরের প্রচারের মধ্য দিয়ে তাদের সক্রিয়তা বজায় রাখবে। এই হিসাব করে আমি কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীর যে 15 বছরের প্রতিষ্ঠাবার্ষিকী হচ্ছে, তাকে স্বাগত জানাই এবং তারা তাদের সেই বক্তব্য এবং জনগণের যে বক্তব্যের প্রতিফলন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে প্রতিফলন, সেই প্রতিফলন তাদের পত্রিকা লেখনীর মাধ্যমে তারা প্রকাশ করবেন এবং সেই প্রকাশে জাতীয়তাবাদী দল কালের কণ্ঠের সেই সুন্দর এবং একটি ভালো পত্রিকা হিসাবে, উন্নত মানের পত্রিকা হিসাবে, সত্যিকারের মত প্রকাশের পত্রিকা হিসাবে তাকে টিকিয়ে রাখবে এবং তাকে সহযোগিতা করবে।